আজকে সকাল থেকে ক্যামেরা অনই করতে পারিনি, এত ব্যস্ততার মধ্যে গেছে। ছেলে স্কুলে গেল, তারপর অনলাইনে আবার গ্রসারি শপ এসেছে, একেবারে আমার বর কিছুতেই আনবে না। তো এবারে এখন বাপের বাড়ি গিয়েছিলাম, মা অনেক কিছু শীতের কালেকশান কিনে দিয়েছিল, ওখানে একটা ভিডিও করেছিলাম, কিন্তু ভিডিওটা ঠিকঠাক মতো হয়নি, তাই আপলোড করিনি। তো আজকে আবার তোমাদের সামনে নিয়ে চলে এলাম। তো ফার্স্টে এই সোয়েটারটা দেখাই। আমি যখন পিকনিকে যাই আমি ভেবেছিলাম এটা পরবো, কিন্তু এত সেদিনকে গরম মানে সেই ঠান্ডা ছিল না পরার মতো, তো সেই জন্য পরাই হলো না। এবারে এবছরে আমি জানি না, আর তো কোথাও নেমন্তন্ন নেই, তো এইটা মা নিজের জন্য একটা নিয়েছে আর আমাকে একটা কিনে দিয়েছে। তো এগুলো এখন ন্যাপথলিন দিয়ে একদম আলমারিতে ভরে ফেলবো, তার আগে ভাবলাম তোমাদেরকে দেখিয়ে নিই, হোপ সামনের বছর পরবো। এই যে এইটা, আচ্ছা এই প্যান্টটা আমার ছেলের গিফটেড এই প্যান্টটা, এটাও মাই দিয়েছে বলতে পারো। আর এ দেখো এই হুডিটা, ওর এখনো পড়ার সময় আছে, সামনে ওর প্রোগ্রাম আছে স্কুলে, তো এই হুডি। আচ্ছা এটা আমি নিয়েছিলাম মিশো থেকে অনেক দিন আগে, শীত পড়ার আগে, তো পিকনিকে তো তখন তার আগেই কথা হয়ে গেছিল। তো দেখো এটা পিকনিকে পড়েছিলাম, তোমরা যারা ব্লগ দেখেছো তারা দেখেই নিয়েছো। জিনিসটা এইরকম, এটা উলের কুর্তি, এগুলো সব কাঁচা হয়ে গেছে, মানে নতুনগুলো না, এগুলো সব পিকনিক থেকে। দাঁড়াও, আমি নিয়েছিলাম, আচ্ছা এই জিন্সটা আমি নিয়েছিলাম 2020 সালে, তখন এই জিন্সটা আমি কিনেছিলাম। তারপর তো জীবনের অনেক পরিবর্তন হয়ে যায়, মা হই, চেহারার অনেক পরিবর্তন হয়ে যায়, তো এই জিন্সটা আমার হতো না। বাট 2 সপ্তাহ আমার মানে আমি এতটাই ডায়েটিং করেছি, আমি দেখছি জিন্সটা পুরো আমার গলে গেছে, হ্যাঁ পুরো একদম ঠিকঠাক হয়ে গেছে জিন্সটা, শুধু এই দিকের এই লাস্টের বোতামটা খালি আটকাচ্ছে না, তাছাড়া এটা আটকাচ্ছে। আর 2 সপ্তাহ হলেই মোটামুটি হয়ে যাবে। এটা ভালো, তখন মানে দাম নিয়েছিল জিন্সটা, তো ফেলে দেবো নাকি, তাই একটুখানি কষ্ট করতে হবে। আর মা হওয়ার পর চেহারার অনেক পরিবর্তন এসে যায়, তো সেজন্যই হয়েছিল। আর গান্ডে পিন্ডে গিললে হবে না, মেনটেন করতে হবে নিজের। আচ্ছা এই ব্ল্যাক জিন্সটা আমি এবারে নিয়েছি, এই দেখো ব্ল্যাক সব কিছুর সাথে পরা যায়, এই ব্ল্যাক জিন্সটা। আচ্ছা এই সোয়েটারটা, এগুলো সব তুলে ফেলবো এবার, কাঁচা হয়ে গেছে সব, পরেছে ও পিকনিকের দিনই ফার্স্ট পরেছিল, ও সোয়েটার খুব একটা পরতে যায় না, কিন্তু এটা দেখলাম পরলো। এই যে সামনেটা এরকম আর পেছনটা এরকম। তো নেক্সট দাঁড়াও, এই আর হলো মা দিয়েছে এই দুটো প্যান্ট, এই যে বাচ্চাদের অনেক জিনিস লাগে না, তাও তো আমার ছেলে খুব একটা নোংরা করে না, এটা আমি বলবো। এই যে, তো ছেলের সামনে তো এগুলো দেখানো যাবে না, ওই জন্য ভাবলাম দেখাই। তো এগুলো সব আলমারিতে তুলে ফেলবো, চলো এখন পুজো করে নিই, তারপরে খেয়ে দিয়ে তো আবার ছেলেকে আনতে যাব, আর শনি রবিবার ছুটি আছে। তো রান্নাঘরে এলাম, এবার শ্বশুরমশাইয়ের ভাত বাড়বো, কারণ আজকেও শ্বশুরমশাইয়ের অনেক লেট হয়ে গেছে চান ধান করতে। অন্য সময় তো আমার হাজব্যান্ডের সঙ্গে খেয়ে নেয়, কিন্তু আজকে উনি একটু কাজ করছিলেন আর ঠান্ডায় ওনারও দেরি করে ওঠা হয়ে যাচ্ছে,
তো আমারও তো সকালবেলায় সোম টু শুক্র প্রচণ্ড খাটাখাটনি থাকে, মানে কাজকর্ম, ছেলেকে আনতে যাওয়া, নিজের খাওয়া, পুজো করা, মানে পুজো করাটা রেগুলার। তো আমি ভাবছি অলরেডি 11:15 বেজে গেছে। আসলে একসাথে খেয়ে নিলে এই সুবিধাটা হয় কি, আমার অনেকটা হাতে আমি টাইম পাই। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, এক দিন এরকম হয়ে যেতেই পারে। তো আজকে হয়েছিল উচ্ছে আলু ভাতে, ঝিঙে পোস্ত, ডাল, আর হয়েছিল মাছের টক। মাছের টকটা 2-3 দিন আগেকার। আর একটা টকও আছে ফ্রিজের মধ্যে, টমেটো দিয়ে তেঁতুল দিয়ে পিষি করেছিল, আমটাম দিয়ে। তো ওই টকটা আমি খাচ্ছি, কারণ ওটা আমার বেস্ট ফেভারিট লেগেছে। কিন্তু মাছের টকটা আমার পছন্দ হয়নি, এক গাদা জল দিয়ে দিয়েছে বলে। আর ছিল কি একখানা বাঁটা, জানি না কী দিয়ে বাঁটা করেছে, কারণ চিংড়ি মাছ তো নেই। আসলে চিংড়ি মাছ থাকলে চিংড়ি মাছের মাথাগুলো দিয়ে পিষে একটা বাঁটা করে খুব ভালো লাগে খেতে। আর এই যে ডিমের অমলেট। তো শ্বশুরমশাইকে আমি আবার এর মধ্যেই আবার শ্বশুরমশাই এসে হাজির হয়েছে। হাজির হয়ে বলছে, কী হলো, তুমি খেতে দিচ্ছ? আসলে অনেকটা আগেই খেয়ে, তো আজকে খিদে পেয়ে গেছে। আমি বললাম যে হ্যাঁ, আমার খাওয়া দেওয়া কমপ্লিট হলে আমি ডাকবো। আসলে আমি ভিডিও করছি, উনি কিছুই হয়তো বুঝতে পারবেন না কী ব্যাপার না ব্যাপার, ক্যামেরাটা অনেকটাই দূরে আছে, কিন্তু আমার লজ্জা লাগে, তো সেই কারণের জন্য। আর সত্যি কথা বলতে, কবে জানুয়ারি মাসটা পড়েছে বলতো? জানুয়ারি মাসের আজকে 16 তারিখ। কবে যাবে ঠান্ডাটা? সত্যি এই ঠান্ডাটা আর নেওয়া যাচ্ছে না। বছর এত ঠান্ডা পড়েছে, আমার তো ভালোই লাগছে না। বেশি ঠান্ডা পড়লে, হাওয়া দিলে আমার আবার মাথার যন্ত্রণা বেড়ে যায়। তো সেটা নিয়ে আমি ভয় যাই, কারণ ওই মাথার যন্ত্রণাটা করলে না কিচ্ছু ভালো লাগে না, মানে পুরো টোটাল মাথাটা যন্ত্রণা করে। যাই হোক, চলো, আমার খাবার দেওয়া কমপ্লিট। এবার রেডি হয়ে আমাকে বেরোতে হবে, পুজো করবো। এই রোদে আসলে এত ভালো লাগছে না। আবার এসে ছেলে দুষ্টুমি শুরু করে দেবে। এই 3টে ঘন্টা যে কী রিলিফ, মানে তোমাদের কী বলবো। যারা বাচ্চা নিয়ে নাজেহাল হয়ে গেছে তারাই একমাত্র বুঝতে পারবে। তো তোমাদের একটা দোকান দেখাই। এইখানে একটা দোকান দেখতে পাচ্ছ ওই সাইডে, ওই দোকানটা ফোনে টাকা ভরে আর গাড়ি টাড়ি অনেক কিছু বিক্রি হয়। রোজ এখান দিয়ে আসবে আর বলবে, এই গাড়িটা কিনে দেবে মা, এই গাড়িটা কিনে দেবে মা, বাড়িতে এতগুলো গাড়ি। আর আমি রোজ বলি, দেখ 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 আকাশ দিয়ে কি উড়ে যাচ্ছে, বলে আকাশের দিকে তাকিয়ে দিই। যত বড় হবে তত এই বায়নাক্কারগুলো হবে। দেখো কি সুন্দর কুকুরদের থাকার জন্য ব্যবস্থা করে দিয়েছে, দেখেছো কি সুন্দর। এখানে অনেক কুকুর শুয়ে থাকে, কি সুন্দর না? পাখিদের যত্ন করলে না আমার ভীষণ ভালো লাগে। আর আমি ভীষণ পশু পাখি ভালোবাসি, আজ থেকে না, ছোট থেকে। কত ঠান্ডায় ওদের কষ্ট, ভালো ব্যবস্থা 2 দিন ধরেই দেখছি যারা করেছে, অনেক মঙ্গল হোক, ভালো হোক। তো স্কুল থেকে ফেরার পথে দেখো একটা বাড়ির দিকে আমার নজর পড়লো, তার বাগানটার দিকে আরও বেশি নজর পড়লো। কত সুন্দর, কত ধরনের ফুল, গাঁদা ফুল, মানে স্কুল থেকে ভালো লাগলো। আগেই চলে এসেছি, তারপরে ছেলেও ঘুমিয়ে পড়েছে, খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আজকে একটু জ্বালাতন কম করেছে, যাই হোক। আর আমি এখন নিয়ে বসে পড়েছি মুড়ি, তরকারি, পেঁয়াজ। চলো খাওয়া দাওয়া করে নিই। ইচ্ছা আছে একটু বিকেলবেলা আজকে বেরোনোর, বাট আমি জানি না, এই 4:30-5টা বাজলে আমার মুড পুরো চেঞ্জ হয়ে যায়, তো জানি না কী হবে। ইচ্ছা আছে, দেখা যাক। তো একদম ব্লগের এন্ডেই চলে এসেছি। আর বিকেলবেলা বেরোনো হয়নি, না অন্য কোনো কারণে না, বিকেলবেলা থেকেই শ্বশুরমশাইয়ের শরীর প্রচণ্ড খারাপ, মানে উনি বমি করছেন, বারবার বমি করছেন। শুধু যাচ্ছি আর আসছি, ওষুধ আনছি, আর
ঠান্ডা, মানে আমি তো বিকেলবেলা অনেক দিনই বেরোই না এই ঠান্ডা ঠান্ডা করে, মানে আমার মানে হাত পা পুরো ইয়ে হয়ে যায়। তারপরে বারবার ছেলেকে নিয়ে যেতে পারছি না, ছেলেকে বাড়িতে রেখে যাচ্ছি আমি পুরো আর যাচ্ছি আসছি যাচ্ছি আসছি, এই ওআরএস এই ওষুধ। তারপরে শ্বশুরমশাই বললো দরকার নেই, তুমি মানে আমার হাজব্যান্ডকে ফোন করে ওষুধ আনতে বলে দাও, এসবের কাজ হচ্ছে না। সেই নিয়ে সময়টা কেটে গেল। খানিকক্ষণ এসে লেপের তলায় শুয়েও ছিলাম, মানে বাইরে আমার এত, হয়তো অনেকেই বাইরে বেরো, হয়তো তাদের শীত করে না, কিন্তু আমি তো একদম বিকেলে বেরোই না এই শীতকালটা করে, আমার ভীষণ শীত লেগে গেছে আজকে। তো এখন রাত্রিবেলা হয়েছে বেগুন পোড়া আর রুটি, আর এটা হলো গাজরের পায়েস। দেখা যাক রাতটুকু উনি ভালো করে শুতেও পারছেন না, বসে আছেন, আমার বর আছে নিচে। চলো খাওয়া দাওয়া করে নিই। কি ভাগ্যিস যখন আমি বাপের বাড়ি যাই তখন এইগুলো হয় না, মানে তখন যদি হয় তাহলে সেই যত দোষ নন্দ ঘোষের মতো আমার উপর চাপবে। দেখো আমি মানছি ওনার বয়স হয়েছে সব কিছু, কিন্তু আমারও তো নিজের বাড়ি, বাবা মা, সেখানেও তো যাওয়ার প্রয়োজন আছে নাকি। তো যাই হোক, ভাগ্যক্রমে আমি যখন যাই তখন ওনার কিছু হয় না, উনি সুস্থ হয়ে যান সেটাই কাম্য। দেখা যাক কী হয়। চলো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে তো লাইক করো, কমেন্ট করো, শেয়ারও করতে পারো। আর যদি আমার চ্যানেলটাকে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে পারো। টাটা, গুড নাইট, সবাই ভালো।